চট্টগ্রামের পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ এখন রূপ নিয়েছে মানবিক বিপর্যয়ে। দিনে পানির সাথে লড়াই করলেও রাত নামলেই বানভাসী মানুষের চোখে নতুন আতঙ্ক, বিষাক্ত পোকামাকড়ের ভয়। শেষ সম্বল ভিটেমাটি আর গৃহপালিত পশু পাহারা দিতে বুক সমান পানিতে রাত জাগছেন পুরুষরা। তলিয়ে গেছে টয়লেট, টিউবওয়েল, যার ফলে দেখা দিয়েছে তীব্র স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সংকট। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি জানাতে সাতকানিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, যেমনটি আসলে বলছিলাম যে চট্টগ্রামে ভোগান্তির শেষ নেই, আপনার কাছে একটু চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। রৌফ, আসলে গেল কয়েকদিনের ভেতরে আমি যদি বলি যে গেল ৫ তারিখের পর থেকে আজকে কিন্তু সর্বোচ্চ গরম এবং সর্বোচ্চ রোদ আমরা লক্ষ্য করছি চট্টগ্রামে। এবং গেল পরশু থেকে আমরা যে চিত্র দেখেছি যে ধীরে ধীরে চট্টগ্রামের যে সাতকানিয়া উপজেলা রয়েছে, পাশাপাশি পাশের চন্দ্রনাইশ এলাকা রয়েছে, সেসব এলাকায় কিন্তু বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। এবং যেহেতু উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টি আর হচ্ছে না, সে কারণে কিন্তু চট্টগ্রামের যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেসব এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। এবং গতকালও আমরা দেখেছি গত পরশু দিনের তুলনায় কিন্তু খুব দ্রুত কিন্তু আসলে পানি নামছে। আজকেও কিন্তু আমরা দেখছি যে এসব এলাকায় কিন্তু আসলে পানি দ্রুত নামছে। যেসব রাস্তাঘাট ডুবেছিল কিংবা যেসব বসতঘর ডুবেছিল সেসব এলাকা থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে এখনও কিন্তু ভেতরের দিকে, অর্থাৎ এই সাতকানিয়া উপজেলার ভেতরের দিকে যেসব গ্রাম রয়েছে সেসব গ্রামে কিন্তু আসলে আমরা দেখছি যে 17টি ইউনিয়নের যেগুলো ভেতরের দিকে যে গ্রামগুলো সেগুলোতে কিন্তু এখনও পানি রয়েছে। এখন আমরা আছি একটি স্কুলের সামনে, সেখানে কিন্তু আসলে আমরা দেখছি স্কুলের মাঠ কিন্তু এখনও পানিতে ডুবে আছে। তবে পানি কমেছে, হয়তোবা আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। সেই সাথে আপনি যেমনটা বললেন যে আসলে বিষাক্ত পোকামাকড়, সেই সাথে মানবিক বিপর্যয় সবগুলোই কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। পাশাপাশি বন্যার পানি কমার সাথে সাথে যেটি আরও তীব্র সংকট দেখা দেয় সেটি হলো কৃষি জমি এবং যে ফসল চাষ করা হয়েছিল সেসব বেশিরভাগই কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং সেই সাথে খাবার দাবারের একটি সংকট কিন্তু আসলে তৈরি হয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখন আমরা দেখছি যে দেশের বিভিন্ন এলাকা থেকে ত্রাণ সামগ্রী সেগুলো কিন্তু এই বন্যা দুর্গত এলাকায় পৌঁছাচ্ছে এবং সেগুলো বন্যা দুর্গত যারা বানভাসী যারা তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের যে বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতির কিন্তু সার্বিক উন্নতি হয়েছে। তো রৌফ, এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। নিবিড়, এত ভোগান্তির মধ্যে এটি একটি আশার বার্তা যে পানি কমতে শুরু করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।